হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লারাভেল ব্লগ সিরিজ। আগের ভিডিওতে আমরা লারাভেল অ্যান্ড ফিলামেন্ট ইনস্টলেশন অ্যান্ড সেট আপ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা দেখব মডেল এবং মাইগ্রেশন, যেটা আমাদের ব্লগের একটি ব্যাকবোন বলা চলে। চলুন শুরু করি। লারাভেল মডেল হল ডাটাবেস টেবিলের রিপ্রেজেন্টেটিভ ক্লাস, যা আমাদের ইলোক্যান্ট ওআরএম ব্যবহার করে ডাটার সাথে ইন্টারেক্ট করতে সাহায্য করে। পরবর্তীতে রয়েছে মাইগ্রেশন। মাইগ্রেশন হলো ডাটাবেজের স্ট্রাকচার নির্ধারণ করে পিএইচপির জন্য, যার মাধ্যমে আমরা র এসকিউএল লেখা থেকে বিরত থাকতে পারি। অ্যাকচুয়ালি মাইগ্রেশন আমাদের এই কাজটা করে দেয় যেন র এসকিউএল আমাদের লিখতে না হয়। সো আমরা আমাদের ডাটাবেজ লিখতে পারি। অ্যাকচুয়ালি আমাদের ডাটাবেজটা কীরকম হবে ব্লকের জন্য, সো চলুন দেখি। তো আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি ইউজার টেবিল। তো ইউজার টেবিল হচ্ছে আমাদের অথেন্টিকেশনের জন্য, অথরাইজেশনের জন্য, কে আমাদের ব্যাকএন্ডে ঢুকবে, তার রোল কি, অ্যান্ড কে আমাদের ব্লগ পাবলিশ করবে। এই জন্য হচ্ছে আমরা ইউজার টেবিলটা রেখেছি, যেখানে হচ্ছে ইউজার নেম ফর লগইন অ্যান্ড ইমেল নাম্বার, এগুলো হচ্ছে আমরা লগইনের জন্য ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে রয়েছে আমাদের রোল, যেটি একটি ইনাম স্ট্যাটাস। তো এরপরে রয়েছে আমাদের ডিসপ্লে নেম, প্রোফাইল হচ্ছে আমাদের পিকচারের জন্য। এর পরবর্তীতে রয়েছে আমাদের বায়োস। এরপরের টেবিল যদি আমরা দেখি, এখানে রয়েছে আমাদের ক্যাটাগরিতে রয়েছে আমাদের ক্যাটাগরি নেম স্ল্যাগস, যেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটি ইউআরএল জেনারেট করতে আমাদের সাহায্য করবে। এর পরবর্তীতে রয়েছে প্যারেন্ট আইডি। এটা নিয়ে আমরা অন্য কখনো আলোচনা করব, একটি টেবিলকে কীভাবে নর্মালাইজ করা যায়। সো এর পরবর্তীতে রয়েছে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন অ্যান্ড মেটা কিওয়ার্ডস অ্যান্ড মেটা ইমেজ। দিস ইজ ফর এসইও। তো পরবর্তীতে দেখি আমাদের মেইন টেবিল, যেটা হচ্ছে পোস্টে আমাদের রয়েছে ইউজার টেবিল। উইদাউট ইউজার কোনো পোস্ট আমরা এই জায়গায় ডিফাইন করতে দেব না। এই জায়গায় অবশ্যই একটা ইউজার আইডি দরকার আছে। আমরা ট্র্যাক করতে চাই যে একটি ব্লগকে পাবলিশ করছে। তো পরবর্তীতে আমাদের রয়েছে টাইটেল, একটি ব্লগের টাইটেল অবশ্যই থাকবে। এর পরবর্তীতে স্ল্যাগ, এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ ক্যাটাগরি। এসইও ফ্রেন্ডলি ইউআরএলের জন্য এই স্ল্যাগটি আমরা করছি। এর পরবর্তীতে রয়েছে কন্টেন্ট, যেখানে হচ্ছে আমাদের মেইন ব্লগ থাকবে। পরবর্তীতে ডেসক্রিপশন, এটা হচ্ছে একটি শর্ট ডেসক্রিপশনের জন্য নেওয়া হয়েছে। পরবর্তীতে রয়েছে আমাদের স্ট্যাটাস, সেম, এটা আমরা কীভাবে রাখতে চাচ্ছি, একটা ব্লগ পাবলিশ থাকবে, ড্রাফট থাকবেন, অ্যাচিভ, এইগুলোর জন্য স্ট্যাটাস রাখা হয়েছে। এর পরবর্তীতে রয়েছে আমাদের থাম্বনেইল, ব্লগের থাম্বনেইল। এরপরে এসইওর জন্য যে ইনফরমেশনগুলো আমাদের দরকার, এগুলো থাকবে। এর পরবর্তীতে আমাদের থাকছে কমেন্টে আমাদের পোস্ট আইডি, ইউজার আইডি অ্যান্ড প্যারেন্ট আইডি সেম। এটা আমাদের নর্মালাইজ করার জন্য, কোন কমেন্টের আন্ডারে কোন কমেন্টগুলো করা হচ্ছে এটা ডিফাইন করার জন্য আমরা প্যারেন্ট আইডিটা নিয়েছি। তো আমি এই নর্মালাইজেশন কীভাবে করা যায় আমি অন্য একটি ভিডিওতে খুব ডিটেইলে ডিসক্রাইব করবো ইনশাল্লাহ। তো এর পরবর্তীতে রয়েছে কন্টেন্ট, যেখানে আমাদের কমেন্টটা থাকবে। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি থিম আমাদের কাছে আসছে। আমরা এই থিম দিয়ে কি করব? আমাদের ব্লগটি এরকম একটা সিস্টেমে তৈরি করা হচ্ছে, যেখানে আপনি মাল্টিপল ব্লগ রাখতে পারবেন। তো এখানে আমরা মাল্টিপল ব্লগ রাখার জন্য এই টেবিলটা রেখেছি। এটা আমরা যখন কাজ করব তখন দেখাবো। এর পরবর্তীতে রয়েছে আমাদের সেটিং টেবিল, যেখানে আমাদের ওয়েবসাইটের নেম অ্যান্ড অথর, মানে যেই ওয়েবসাইটটা আমরা যাদের দেব ওই কোম্পানির নাম্বার, নেম, ইমেল, ইউআরএল, মানে এটা সবসময় এসইওর জন্য একটি ক্যানোনিক্যাল ইউআরএল থাকতে হয়। তো এটার জন্য আমরা এই ইউআরএলটা নিয়েছি। ডোমেইন দিলেও হয়ে যেত, আমরা অন্যভাবে করতে পারতাম, বাট এটা আমরা নিয়েছি। এর পরবর্তীতে আছে আমাদের অ্যাড্রেস, এটা অ্যাবাউট আস সেকশনের জন্য আমরা এই ইনফরমেশনগুলো রেখেছি, হয়তো বা রাখতে পারে। এরপরে আমাদের ফেভারিকান অ্যান্ড লোগো ফর আমাদের, এইগুলো আমাদের ওয়েবসাইটের জন্য অ্যাকচুয়ালি। সো এবার আমরা চলে যাই রিলেশনে।
রিলেশন সর্বপ্রথম আরও কিছু টেবিল আছে, আমি একটু ক্যাটাগরি অ্যান্ড পোস্ট রিলেশনের দিকে যাই। তো এই জায়গাতে আমরা একটি রিলেশন ডিরেক্ট করতে পারতাম ক্যাটাগরি অ্যান্ড পোস্ট, বাট এটা আমরা করিনি হচ্ছে সেম অ্যাজ নর্মালাইজেশনের জন্যই হচ্ছে আমরা এই জিনিসটি করিনি। তো এই টেবিলটা আমরা এখানে এই জন্যই রেখেছি যেন হচ্ছে কারো উপরে কেউ ডিপেন্ডেন্ট না থাকে। যেরকম হচ্ছে আমরা যদি এই জায়গায় ক্যাটাগরি আইডি নিতাম তাহলে আমরা এই জায়গায় আমাদের ডিফাইন করাই লাগতো অ্যাকচুয়ালি ক্যাটাগরি। তো এইটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে আমরা একটা আরেকটি টেবিল নিয়েছি যেটা হচ্ছে শুধুমাত্র কানেকশনের জন্য ক্যাটাগরি অ্যান্ড পোস্ট। তো এই পোস্ট ক্যাটাগরিজ টেবিলটা আমাদের কি করছে, আমরা একটা পোস্টে মাল্টিপল ক্যাটাগরি রাখতে পারতেছি, যত ইচ্ছে তত রাখতে পারতেছি। এই জায়গায় আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। ইভেন হচ্ছে আমরা এই জায়গায় কোনো ক্যাটাগরি ডিফাইন নাও করতে পারি। তো এই জন্যই হচ্ছে আমাদের এই টেবিলটা করা হয়েছে। তো পরবর্তীতে আরেকটা মেইন টেবিলে চলে আসি আমরা, এটা হচ্ছে ট্যাগ টেবিল। ট্যাগটা হচ্ছে আমাদের বর্তমান সব ওয়েবসাইটে দেখতে পারবেন যে ট্যাগের ব্যবহার হচ্ছে। তো ট্যাগের ব্যবহারটা কেন হয়, আজকাল সবাই সার্চ করে ট্যাগ দিয়ে, রিকমেন্ডেশন আসে ট্যাগ দিয়ে, অ্যান্ড বহুত অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে ট্যাগের থ্রুতে হয়। তো ট্যাগ হচ্ছে আমাদের পোস্ট ডিফাইন করার জন্য, পোস্টকে রিকমেন্ডেশনের জন্যই হচ্ছে আমরা ট্যাগটা রেখেছি। তো ট্যাগকে রিলেশন করা যায়, ট্যাগে আমরা নেম নিচ্ছি অ্যান্ড স্ল্যাগ নিচ্ছি এসইও ফ্রেন্ডলি ইউআরএলের জন্য। আর এটা রিলেশনের জন্য হচ্ছে আমরা পোস্ট ট্যাগ রাখতেছি। একটা পোস্টে মাল্টিপল ট্যাগ থাকতে পারে, একটা ট্যাগের আন্ডারে মাল্টিপল পোস্ট থাকতে পারে। তো এই জন্যই হচ্ছে আমরা ওইভাবে সেম রিলেশনটা করছি যেভাবে হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড পোস্টের রিলেশনটা আমরা করেছিলাম। তো এই হচ্ছে আমাদের ডাটাবেস। যদি কারো বুঝতে সমস্যা হয় তো কমেন্ট করবেন, আমি অবশ্যই আরেকটি ভিডিও বানাবো খুব ডিটেলসে যে ডাটাবেস কীভাবে বানানো যায়। তো সর্বপ্রথম আমরা প্রত্যেকটি টেবিল মাইগ্রেট করে নেব, মডেল বানিয়ে নেব অ্যাকচুয়ালি। সো লেটস গো, PHP artisan make model with migrate। যেহেতু হচ্ছে অলরেডি আমাদের যখন লারাভেল ইনস্টল করি তখন প্রি-ডিফল্টভাবে হচ্ছে আমাদের ইউজার টেবিলটা থাকে। তো আমরা আপাতত ইউজারটা নিচ্ছি না, আমরা ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করি। ক্যাটাগরি, সো ক্যাটাগরি কাজ শেষ, আমরা নেক্সটে যাই। আমাদের পরবর্তীতে থাকবে পোস্ট, ওকে। পরবর্তীতে থাকবে কমেন্টস। এর পরবর্তীতে থাকবে হচ্ছে আমাদের পোস্ট ক্যাটাগরি। এর পরবর্তীতে থাকবে আমাদের ট্যাগস। এর পরবর্তীতে থাকবে আমাদের পোস্ট ট্যাগস। এর পরবর্তীতে আমরা রাখবো থিমস। এর পরবর্তীতে আমরা মাইগ্রেট করব সেটিংস। ওকে, মোটামুটি আমাদের সব মডেল অ্যান্ড মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি সর্বপ্রথম ইউজারে যাই, ইউজারকে আমাদের একটু মডিফাই করতে হবে যেহেতু হচ্ছে এটা প্রিডিফাইন ছিল। সো এই জায়গা থেকে আমাদের কিছু জিনিস আমি করে নিই। নেম আমাদের দরকার নেই, ইউজার নেম it must be unique। ওকে, ইউজার নেম। এর পরবর্তীতে ইমেল আমাদের আছে, পরবর্তীতে আসবে নাম্বার and which is nullable। ওকে, আই থিঙ্ক আমার কোনো এক্সটেনশন কাজ করতেছে না হয়তো বা। ওকে, লেটস ফরগেট ইট। এর পরবর্তীতে থাকছে আমাদের
এখানে থাকবে আমাদের রোলে থাকছে অ্যাডমিন, ম্যানেজার, অথর, অ্যাডমিন, ম্যানেজার, অথর। ডিফল্ট থাকবে ম্যানেজার, অথর। ওকে, এর পরবর্তীতে থাকছে আমাদের পাসওয়ার্ড, এর পরবর্তীতে থাকছে আমাদের string display name। এর আমরা কিছু ভুল করেছি, সব জায়গায় না লেভেল রাখছি, কপি করার কারণে ভুল হয়েছে, সো প্রবলেম নাই। that would be now label and it would be profile, right? Yes, এরপরে আছে text, sorry, string, bio, comma 400 না label also. So I think আমাদের সবই শেষ, bio, profile, display, password, role, okay, all good, okay, nice। এরপরে যাব আমরা ক্যাটাগরি, হ্যাঁ, got it। string, সর্বপ্রথম থাকছে আমাদের নেম, flag must be unique, parent ID, yes, binary, and big integer parent ID, okay, got it, it will be null ib। বাকি সবই হচ্ছে যে null থাকবে আমাদের string, এটা হচ্ছে মেটা টাইটেল, মেটা description, right? Okay, হচ্ছে মেটা keywords, পরবর্তীতে আছে আমাদের মেটা ইমেজ, এগুলো সবই আমাদের না লেভেল থাকবে। ওকে, দ্যাটস গুড। এর পরবর্তীতে আমরা চলে যাই পোস্ট, string, সর্বপ্রথমে আমাদের থাকবে টাইটেল, user ID must be integer, টাইটেল, পরবর্তীতে থাকছে আমাদের flag must be unique,
এরপর হচ্ছে কন্টেন্ট, maybe long text, yes, right. কন্টেন্ট, এর পরবর্তীতে হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে ডেসক্রিপশন, এরপরে হচ্ছে থাম্বনেল, থাম্বনেলের পরে থাকছে একটু কি জানলি ফ্রম ক্যাটাগরিতে yes I think that means ইমেজ ছাড়া আমার ছবি লাগবে, সো বেশি না লিখি, ওকে সরি আমি কাট করে ফেলছি। করছি হচ্ছে পোস্টে, ওকে ওকে রাইট, meta title, description, keywords, okay, thumbnail আছে, description, content, text, title, user id, all goods, yeah good, okay. এরপরে যাচ্ছি পোস্ট ক্যাটাগরিতে, যাও রাইট, পোস্ট ক্যাটাগরি, no post category, which is big user, there will be post id, category id, right, okay. এর পরবর্তীতে আমরা যাব ট্যাগ টেবিল, string, tag table, name first, tag, unique, ওকে। এর পরবর্তীতে যাচ্ছি পোস্ট ট্যাগস টেবিল ফর রিলেশন, এটা আমাদের দরকার নেই, বিগ ইন্টিজার, পোস্ট আইডি আনসাইন দরকার নাই, আমি কি আগেটা ঠিক করছিলাম? নো, আগের টেবিলটা ছিল হচ্ছে ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি, ওকে গুড, কমেন্ট করছিলাম আমরা, ওকে string post id, you no it's not a string, integer, integer, okay, এরপরে হচ্ছে parent id will be nullable, yeah right, then content, এটা থাকছে 600 বেশি কমেন্ট করতে দেয়া, নো ইটস ওকে, টেক্সট করে দিই এটা, যদি আমি এটা 2000 আটকাই, ওকে গ্রেট,
Right, context. Okay. Next is status. Enum. মোটামুটি ঠিক আছে। স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কি আছে এই জায়গায় আসলে? I don't think so. Approve, pending, comma, spam, and spam. Default is pending. Yes, right. Okay, got it. I'm thinking this say string name URL it should be email status comma active inactive. I think active inactive. Okay. Okay, great. Thumbnail. থিম শেষ। এর পরবর্তীতে আমাদের আছে সেটিংস, স্ট্রিং নেম নাম্বার ইমেল URL address Falcon okay, name number email all good. Okay, I think আমাদের সবই শেষ। যদি দেখি okay good to go. ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি আমার প্লেলিস্ট ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।